হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারটি স্কুলে দেওয়া হয়েছে মাধ্যমিক প্রস্তুতির জন্য। তো আমি আগের ভিডিওতে ইতিহাস বিষয়ের যে তোমাদের 129 নাম্বার পেজটি দেখো, এমসিকিউ এসিকিউগুলি সঠিক উত্তরগুলি নির্ভুল দেখিয়ে দিয়েছি। তো অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমাদের 2 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলি আছে বিভাগ গয়ের সেগুলির উত্তর করে দিলে ভালো হয়। তো আমি এরকম তোমাদের প্রত্যেকটি বিষয়েরই এমসিকিউ এসিকিউ সঠিক উত্তরগুলির পর আমি 2 নম্বর 4 নম্বর যে লং কোয়েশ্চেনগুলো আছে সেই ভিডিও নিয়ে আসবো। তো দেখো, আমি তোমাদের আজকে যে 129 নম্বর পেজের বিভাগ গ থেকে 11টি তোমাদের 2 গুণিত 11 22 নম্বর আছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি 2 নম্বর প্রশ্ন মানে সেগুলির উত্তরগুলি আমি নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে আগের যেগুলি আমি ছেড়েছি। তো আজকে দেখো যে ভিডিওটি আমি তোমাদের সামনে 2 নম্বর প্রশ্ন মানের এই পেজের বিভাগ গ থেকে দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণের উত্তরগুলি। তো সেগুলি তোমরা দেখে তৈরি করে নাও, তাহলে তোমাদের উপকৃত হবে ফাইনাল পরীক্ষার জন্য। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি শেষে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, বিভাগ গ থেকে যে তোমাদের প্রশ্নগুলির উত্তরগুলি সাজানো আছে সেগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, 3-1 সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তো এইভাবে তোমরা উত্তরগুলি সাজিয়ে লিখবে। সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে প্রধান পার্থক্য হলো প্রকাশের সময়কাল ও বিষয়বস্তুর গভীরতা। তো তারপর দেখো যে কোশ্চেনগুলির উত্তরগুলি সাজানো আছে 2 নম্বর প্রশ্ন মানে অনেকটি আমি ব্যাখ্যা আকারে আবার যদি পড়ে বলতে যাই তাহলে তোমাদের ভিডিওটি লং হয়ে যাবে। তো তোমরা দেখে অবশ্যই ভিডিওগুলি স্ক্রিনশট করে তোমরা উত্তরগুলি লিখে নাও, কিংবা দেখে লিখো, কোনো অসুবিধা নেই। যে তুই কমেন্টে কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের 3-2টি দেখো যে ফটোগ্রাফি কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে। তো সেই উত্তরটিও দেখো, ফটোগ্রাফি আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণে এটি ঘটনার বাস্তব ও চাক্ষুষ প্রমাণ সরবরাহ করে। ব্যাখ্যা আকারে লিখতে হবে একটু তোমাদের, যেহেতু 2 নম্বর আছে প্রশ্নমান তো অবশ্যই, তাহলে তোমরা 2-2 পেয়ে যাবে। পরের দেখো 3-3 যে নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। তো লিখবে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান সীমাবদ্ধ ছিল এটি সমাজের উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই আন্দোলন সাধারণ মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছিল এবং গ্রামের জনজীবনের সমস্যাগুলিকে সেভাবে তুলে ধরেনি। ফলে সমাজের বৃহত্তর অংশে এই আন্দোলনে কোনো প্রভাব পড়েনি এবং এটি স্বল্পস্থায়ী হয়েছিল। পরের যে দেখো কোশ্চেনটা তোমাদের 3-4 আছে সেটি দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? তো লিখবে তোমরা গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী পত্রিকা ছিল কারণ এটি বাংলার গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমস্যা, দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিল। ব্যাখ্যা আকারে এইটুকু অংশ তোমরা লিখবে, তাহলে 2-2 পেয়ে যাবে। পরে দেখো যে তোমাদের 3-5 কোশ্চেনটি আছে, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখো। তো চুয়াড় বিদ্রোহের গুরুত্ব তোমরা লিখবে এইভাবে। উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও, লিখে নাও, তৈরি করে নিলে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাস বিষয়ে যে এমসিকিউ এসিকিউ পর 2 নম্বর প্রশ্নমান 4 নম্বর প্রশ্নমান এগুলোর উত্তরগুলো আমি তুলে ধরবো তোমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। তো তোমরা সেগুলি লক্ষ্য রেখো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা পেয়ে যাবে এই সকল ভিডিওগুলি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার আগে তৈরি করে নিলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রশ্নগুলি। তারপর দেখো যে তোমাদের ফরাজি আন্দোলন কি নিছকই ধর্মীয় আন্দোলন ছিল, সেই উত্তরটি 3-6 তোমরা দেখে নাও। 3-7 দেখো, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? এটি এরকমভাবে উত্তরটি তোমরা সাজিয়ে করবে। 3-8 দেখো, ইলবার্ট বিল কি? ইলবার্ট বিলের উত্তরটি এইভাবে হবে। পরের পেজে দেখো যে তোমাদের কোশ্চেনটি আছে, উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? তো এইভাবে উত্তরটি তোমরা করবে, দেখে নাও, লিখে নাও। 3-10 দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখো 2-এর উত্তরটি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন মানে যে উত্তরগুলি এরকমভাবে সাজিয়ে তোমরা লিখবে। 3-11 মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন বিদেশি নাম লেখো। তো এরকম মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন বিদেশি হলেন ফিলিপ রাইট এবং বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি।
তেভাগ আন্দোলন বলতে কি বুঝো, দেখো তেভাগ আন্দোলন বলতে কি বুঝো এইভাবে লিখবে তোমরা সাজিয়ে, তাহলে দুইয়ের প্রশ্ন মানে তোমরা দুইয়ের দুই পেয়ে যাবে। পরে দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে রশিদ আলী দিবস কোন পালিত হয়েছিল। তারপর দেখো যে কোশ্চেনটি তোমাদের 3-14 আছে সাম্প্রদায়িক বাটোয়ারা কি। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো তৈরি করে নিলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। উদ্বাস্তু সমস্যা বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লিখে নাও তোমরা। তারপর দেখো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন, শেষ কোশ্চেন তোমাদের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলি আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশনমূলক তুলে ধরবো, টেস্ট পেপার উত্তরগুলি যে সমাধানগুলি আমি তুলে ধরছি সেই ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।